হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম পার্ট 2, যেখানে আমরা অ্যাটমিক স্পেকট্রাম দেখব, অর্থাৎ লিম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট। এখান থেকে আমরা ফার্স্টে থিওরি জানবো, তারপরে আমরা নিউমেরিক্যাল করব, তারপরে আমরা ডি ব্রগলি অ্যান্ড হাইজেনবার্গ দেখব, এবং পরের যে পার্টটা আসবে আমাদের সেই পার্টে আমরা কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার অ্যান্ড রেডিয়াল নোডস এবং এনার্জি অর্ডার বার করা শিখবো, এবং সেই সঙ্গে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু জেনে নেব। তো আজকের ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আজকেই প্রথম আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। কারণ আগামী নিট 2025 এর জন্য গোটা এক বছর ধরে আমি তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টে প্রিপেয়ার করব, যেখানে আমরা গোটা সিলেবাসটাকে থিওরি ওয়াইজ ফার্স্টে পড়ে নেব, তারপরে সেখান থেকে কি ধরনের পিওয়াইকিউ এসছে সেই ধরনের পিওয়াইকিউ আমরা টপিক ওয়াইজ সলভ করব, এবং সব শেষে গিয়ে আমরা এমসিকিউ সলভ করব থরলি। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটমের পার্ট 3, যেখানে আমরা শিখব হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম তো অ্যাটমিক স্পেকট্রাম কি জিনিস যদি আমরা দেখতে যাই, এটা সবসময় কি হবে, বোরের ক্ষেত্রে 1 ইলেকট্রন সিস্টেম বলেছিলাম আগের দিন, মানে হাইড্রোজেন অ্যাটম এবং হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এই স্পিসিস গুলোর ক্ষেত্রে হবে। ধরা যাক একটা লোয়ার এনার্জি লেভেল আছে আমাদের N1 এবং একটা হায়ার এনার্জি লেভেল আছে N2, এবং তার মাঝে বিভিন্ন এনার্জি লেভেল আছে। তাহলে এই এনার্জি লেভেলে ইলেকট্রন এক্সাইটেড হয়ে যখন থাকবে, তারপর যখন এই এনার্জি লেভেলে আসতে চাইবে, তখন সেই এনার্জি এমিট করবে। এরকম বিভিন্ন লেভেলে পড়তে থাকবে এবং বিভিন্ন লেভেল এনার্জি এমিট করবে, এবং সেগুলো ভিজিবল রিজিয়নে কালার পেলে আমরা একটা স্পেকট্রামে সাজাতে পারবো, এবং এইটাকে তার জন্য বলা হবে আমাদের এমিশন স্পেকট্রাম। অর্থাৎ ইলেকট্রন সবসময় এমিট হয়ে আসছে এনার্জি, অর্থাৎ হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসছে। এই জিনিসটা মাথায় রাখবে। আমাদের সিলেবাসে কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রাম নেই, আছে এমিশন স্পেকট্রাম, যেখানে N2 টা হচ্ছে আমাদের হায়ার লেভেল আর N1 টা হচ্ছে আমাদের লোয়ার লেভেল। অর্থাৎ ইলেকট্রন সবসময় হায়ার থেকে লোয়ারে আসবে। এবার এই যে এনার্জিটা আমাদের এমিট হচ্ছে, এই এনার্জি বার করার ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু নিউমেরিক্যাল করব। সেই নিউমেরিক্যাল করার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার, দ্যাট ইজ নিউ বার ইন সেন্টিমিটার ইনভার্স। নিউ বার মানে কি 1/λ ইজ ইকুয়াল টু আসবে আমাদের আর জেড স্কোয়ার, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার আর এর ভ্যালুটা যদি আমরা পুট করি, সে আর এর ভ্যালুটা কত আসবে, তাহলে আমরা সিমিলারলি লিখতে পারি অর নিউ বার, তার মানে সেন্টিমিটার ইনভার্স, ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু 109,677 ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, আর পড়ে আছে আমাদের জেড স্কোয়ার। এই হচ্ছে কিন্তু আমাদের ফর্মুলা। এবার আমরা বিভিন্ন সিরিজের নাম দেখতে পাই, যেটা আমাদের লিম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফুন্ড এইগুলো আছে। এগুলো কার রেসপেক্টে আমরা দেখতে পাই। দেখো আমি যদি এখানে N1 ধরি, সিরিজের নাম ধরি ফার্স্টে, এবং N1 এর ভ্যালু যদি দেখতে চাই, তার রেসপেক্টে আমার N2 এর ভ্যালু আসবে, এবং সেই সঙ্গে সেই ওয়েভ যেটা আসবে আমার, যে আর কি এনার্জিটা, সেই এনার্জির কি পাবো, আমি একটা রিজিয়ান পাবো, যে এনার্জিটা কোন রিজিয়ানে পড়ছে, অর্থাৎ এই যে ওয়েভ লেংথটা সেটা কোন রিজিয়ানের। তাহলে এখানে বা ফ্রিকোয়েন্সিটা, তাহলে ফার্স্ট অফ অল আমাদের 1 নম্বর সিরিজটার নাম হচ্ছে লিম্যান। এই লিম্যান সিরিজের ক্ষেত্রে N1 অর্থাৎ যেখানে ইলেকট্রন পড়ছে, N1 এর ভ্যালু হয় 1। তাহলে N2 ভ্যালু কি হতে পারে, N2 ভ্যালু হায়ার হতে পারে 1 এর থেকে, মানে হায়ার লেভেল গুলোর থেকে যে কোনো জায়গা থেকে পড়তে পারে, তাহলে 1 এর থেকে বেশি হবে, অর্থাৎ N2 ভ্যালু হতে পারে 2, 3, 4, 5 অ্যান্ড সো অন। এবং এই যে লিম্যানের রিজিয়ন, সেই রিজিয়নটা হচ্ছে আমাদের আলট্রা ভায়োলেট, বা ইন শর্ট ইউভি রিজিয়ন। নেক্সট 2 নম্বর যে সিরিজটা, সেটাকে আমরা বলি বামার। এই বামারের ক্ষেত্রে N1 কত, পরেরটাই ঠিক 2। তাহলে N1 লোয়ার লেভেল যদি 2 হয়, তাহলে হায়ার লেভেলগুলো কত হতে পারে, 3, 4, 5 অ্যান্ড সো অন। এবং এইটা যে রিজিয়নে পড়ে সেইটাকে বলা হয় ভিজিবল রিজিয়ন।
নেক্সট আসছে আমাদের প্যাশন। এই যে প্যাশন সিরিজের ক্ষেত্রে n1 হচ্ছে 3, n2 এর ভ্যালু তাহলে হবে 4, 5, 6 and so on, এবং এইটা পড়বে আমাদের ইনফ্রারেড রিজিয়নে এবং এইটাকে বলা হয় IR রিজিয়ন। নেক্সট 4 নম্বরে আসবে আমাদের ব্র্যাকেট, যে ক্ষেত্রে n1 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এই n2 এর ভ্যালু আসবে 5, 6, 7 and so on, এবং এইটাও পড়বে আমাদের ইনফ্রারেড রিজিয়নে, যেটাকে ইন শর্ট আমরা বলি IR। সিমিলারলি 5 নম্বর সিরিজটাকে বলা হয় ফুন্ডের ক্ষেত্রে n1 হচ্ছে 5, তাহলে n2 হবে 6, 7, 8 and so on, এটাও আমাদের পড়বে ইনফ্রারেড রিজিয়নে। অঙ্ক করার আগে আমাদের এই চারটা মনে থাকা খুব দরকার, কারণ এখান থেকেও কোশ্চেন আসে যে ভিজিবল রিজিয়নে কোন সিরিজটা পড়ছে বা আলট্রাভায়োলেট রিজিয়নে কোন সিরিজটা পড়ছে, এবং n1 এর ভ্যালুগুলো জানা থাকাও খুব দরকার। এবার যদি আমাদের কোনো একটা অঙ্ক দেয় যেখানে আমাদের বললো থার্ড ব্র্যাকেট সিরিজ বার করতে বা ফোর্থ বামার সিরিজ বার করতে, কি করে করব? ইন কেস অফ থার্ড ব্র্যাকেট সিরিজ, ফর এক্সাম্পল এখানে যেরকম যে কোনো সিরিজের ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, থার্ড দিতে পারে, সেখানে n1 আর n2 ভ্যালু কি কি হবে? দেখো আমরা এইটা তো জানি 109677, জেড এর ভ্যালুটাও জেনে যাব যদি আমাদের স্পিসিস বলে দেবে, এবং n1 এর ভ্যালুটা জানবো এবং n2 এর ভ্যালুটা জানবো। কি করে বার করবো? ব্র্যাকেট সিরিজ বলেছে, দেখো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে আমাদের n1 কত আছে? 4, তাহলে ব্র্যাকেট সিরিজের n1 হচ্ছে 4, n2 কত হবে? কত নম্বর ব্র্যাকেট বলেছে? থার্ড নম্বর, তাহলে 3 নম্বর মানে কি n1 প্লাস 3, অর্থাৎ যত নম্বর বলবে তার সঙ্গে n1 জাস্ট যোগ করে দেবো, তাহলে n1 প্লাস 3 করলে হবে আমাদের 4 প্লাস 3 দ্যাট ইজ 7। সিমিলারলি যদি আমাদের বলে ফোর্থ বামার সিরিজ, দেখো ফোর্থ বামার সিরিজ যদি বলে, বামার বলেছে, বামারের জন্য n1 কত? 2, তাহলে n1 কত আসবে এখানে? 2, n2 কত আসবে? ফোর্থ বলেছে, তাহলে n1 প্লাস 4, তাহলে 2 প্লাস 4 দ্যাট ইজ 6। এখানে n1 আর n2 ভ্যালু পুট করে দিয়েই কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারবো। তো আশা করছি লিম্যান বামার এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি দুটো পিওয়াইকিউ তোমাদের করাবো, একটা জেইট থেকে এবং একটি নিট থেকে। আশা করছি তারপর তোমাদের টপিকটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা অ্যাটমিক স্পেকট্রাম থেকে কিছু নিউমেরিক্যাল দেখে নেবো প্রিভিয়াস ইয়ারের। দেখো নিট 2021 আর জেইই মেন 2017 একটি কোশ্চেন লিখেছি আমি, বলছে হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অফ ট্রানজিশন ইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম ফলস ইন দ্য ভিজিবল রিজিয়ন। দেখো একদম ডাইরেক্ট কোশ্চেন চলে এসেছে নিট 2021-এ। তাহলে এই যে ভিজিবল রিজিয়নে যেটা পড়ছে সেটা কোন সিরিজে? তো আমরা জানি ব্র্যাকেটে পড়ে ইনফ্রারেড, লিম্যানে আলট্রাভায়োলেট, আর বামারে পড়ে ভিজিবল, তাহলে অপশন সি ডাইরেক্ট কোশ্চেন। নেক্সট আমাদের একটা অঙ্ক করতে হবে যেই মেন লেভেলে একটু নিউমেরিক্যাল বেসিস আসে এবং নিটে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে এনসিইআরটি বেসড। তো এখানে কি বলেছে? দ্য শর্টেস্ট ওয়েভলেংথ অফ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য লাইম্যান সিরিজ ইজ এ, অর্থাৎ শর্টেস্ট ওয়েভলেংথ বলে দিয়েছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লাইম্যান সিরিজে। তাহলে আমাদের বার করতে হবে লংগেস্ট ওয়েভলেংথ ইন দ্য প্যাশন সিরিজ ফর He প্লাস, এখানে অপশন দেওয়া আছে। তাহলে আমি যদি ফর্মুলাতে যাই, ফর্মুলাতে আমরা কি জানি? ফার্স্ট এরটাকে আমি যদি ওয়েভলেংথ λ1 ধরি হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে 1/λ1 ইজ ইকুয়াল টু rz স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। কোন সিরিজ বলেছে? লাইম্যান সিরিজ। তাহলে যদি লাইম্যান সিরিজ হয় তাহলে সেক্ষেত্রে n1 হবে আমার 1। নাও শর্টেস্ট ওয়েভলেংথ বলেছে, আমরা কি জানি? E ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, অর্থাৎ এনার্জি বাড়লে ওয়েভলেংথ কমবে। শর্টেস্ট মানে এনার্জি, ওয়েভলেংথ মানে কি? হাইয়েস্ট এনার্জি। তাহলে এনার্জি হাইয়েস্ট হতে গেলে n2 কি হতে হবে? n2 ইনফাইনাইট থেকে আসতে হবে, কারণ ইনফাইনাইট থেকে যখন 1-এ পড়বে সেটাই হচ্ছে হাইয়েস্ট এনার্জি গ্যাপ। তাহলে সেক্ষেত্রে হাইয়েস্ট এনার্জি গ্যাপ হলে ওয়েভলেংথটা শর্টেস্ট হবে। তাহলে n2 তে কি বসাতে হবে? আমাকে ইনফিনিটি বসাতে হবে। তাহলে 1/λ1 ইজ ইকুয়াল টু আর, জেড এর জায়গায় আমার 1 বসবে কারণ এখানে হাইড্রোজেন আছে, তাহলে 1/1 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 1/λ1 ইজ ইকুয়াল টু আর, ইজ ইকুয়াল টু আর পেয়ে যাবো, কারণ এই পার্টটা পুরো 0 হয়ে গেল। নেক্সট তাহলে λ1 ইজ ইকুয়াল টু কি পাবো আমি? 1/r। না ওয়েভলেংথটা কি বলেছে? a, তাহলে এক্ষেত্রে আমরা পাবো a ইজ ইকুয়াল টু 1/r
or R is equal to 1/A। এই অবধি আমরা পেয়ে গেলাম এখানে কার ক্ষেত্রে, লিম্যান ফর হাইড্রোজেন অ্যাটম। এবার আমাকে যেতে হবে প্যাশেন ফর He+। তাহলে প্যাশেন ফর He+ এর λ2 যদি ধরি R Z স্কোয়ার 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। নাও আমাকে বলেছে প্যাশেনের ক্ষেত্রে আমার কি হবে, N1 3 হবে, এবং N2 কি বলেছে, N2 বলেছে লংগেস্ট ওয়েভলেংথ। তাহলে ওয়েভলেংথ যদি লংগেস্ট হয় এনার্জি কি হবে, শর্টেস্ট হবে, তাহলে ঠিক তার উপরেরটাই হবে এনার্জি লেভেল, N2 = 4 হবে। আর কি বলেছে, He+ বলেছে, তাহলে সেক্ষেত্রে Z কত বসবে, Z আমাদের 2 বসবে। তাহলে এক্ষেত্রে যদি আমি বসাই 1/λ2 is equal to R into 2 square into 1/3 square minus 1/4 square। তাহলে এখানে আমার আসবে 4R into 1/9 minus 1/16। এবার এরপরে কি করতে হবে আমাদের, এরপরে এখানে আমরা যদি করি 4R into 9 আর 16 মানে 144, এই 144 চলে এলো, তাহলে এখানে আসবে 7, 4 দিয়ে এটা কাটলে 36 আসবে, তাহলে আমার আসবে 7R/36। তাহলে এখানে λ2 কি আসবে, λ2 আসবে উল্টে যাবে 36/7R। এবার আর মানে কি জানি 1/A, তাহলে 1/A মানে এটা উপরে চলে যাবে, তাহলে 36A/7। দেখো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা যেই মেনের কোশ্চেন এবং নিটের কোশ্চেন সলভ করে ফেলতে পারবো। তো এরপরে আমরা দেখবো ডি ব্রগলি এবং হাইজেনবার্গ। তো এবার আমরা দেখবো ডি ব্রগলি হাইপোথেসিস এন্ড হাইজেনবার্গ, সেখান থেকে কোন ফর্মুলাগুলো কাজে লাগিয়ে তোমরা নিউমেরিক্যাল করবে সেটা আমি তোমাদের বলবো। এবং নিউমেরিক্যাল আমি করাবো না, কারণ ওখানে হচ্ছে অনেক হাই লেভেলে মানে তোমার হচ্ছে ক্যালকুলেশন থাকবে। তো আমি জাস্ট ফর্মুলাগুলো বলে রাখবো, এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো ডি ব্রগলি কি বলেছিলেন, ফার্স্ট অফ অল আমরা যদি জেনে নিই একটু থিওরিটা। বলেছেন এনি অবজেক্ট which possesses mass and has a velocity will show the behavior both of particle and wave। অর্থাৎ কোনো অবজেক্টের যদি মাস থাকে এবং ভেলোসিটি থাকে তাহলে সে ওয়েভ আর পার্টিকেল দুটো প্রপার্টি শো করবে। ডি ব্রগলির ডেরিভেশনটা আমি দেখাবো না, কারণ ওটা তোমাদের কাজে লাগবে না। তো এখানে ডি ব্রগলির ওয়েভ আর পার্টিকেল দুটো নেচারই ডুয়ালিটি শো করাচ্ছিল। তাহলে ওয়েভের ক্ষেত্রে আমরা নেব কি, ওয়েভ লেংথ, আর পার্টিকেল বিহেভিয়ার হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, যেখানে পি হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি H/mv, যেখানে আমার এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মাস, আর ভিটা হচ্ছে ভেলোসিটি। এই হচ্ছে আমাদের ডি ব্রগলি। এবার যদি আমাদের কোশ্চেন দেয় কাইনেটিক এনার্জি দিয়ে, বলে দিল একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এত, তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেংথ কি হবে। তাহলে সেক্ষেত্রে মাস দেওয়া আছে, আমরা জানি ইলেকট্রনের মাস জানি, কিন্তু ভেলোসিটি দেওয়া নেই, কাইনেটিক এনার্জি দেওয়া আছে। তাহলে কাইনেটিক এনার্জি থাকলে কিভাবে করব, আমরা জানি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা করতে পারি 2 কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু mv স্কোয়ার। m দিয়ে দুপাশে যদি মাল্টিপ্লাই করে দিই, 2 কাইনেটিক এনার্জি ইন্টু m ইজ ইকুয়াল টু m স্কোয়ার v স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেতে পারি mv রুট ওভার 2 কাইনেটিক এনার্জি ইন্টু m। তাহলে এইটাকে যদি পুট করে দিই, তাহলে আমরা পাবো ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv এর জায়গায় h বাই রুট ওভার 2 কাইনেটিক এনার্জি ইন্টু m। এবার যদি একটা কোশ্চেন আমরা অ্যাপ্লিকেশন বেসড করতে চাই, যদি তোমাদের বলে ইফ the following species
have the same velocity, then which one will have the shortest wavelength? অপশন যদি আমাদের দেয়, প্রথম অপশন যদি দিল ইলেকট্রন, পরের অপশন দিল প্রোটন, প্রোটন না দিয়ে এটা আলফা পার্টিকেল দিতে পারে, আলফা পার্টিকেল, তারপরের অপশন হচ্ছে CO2, তারপরে অপশন হচ্ছে SO2। তাহলে এরকম কোশ্চেন যদি দেয় যে প্রত্যেকটা স্পিসিস আমার সেম ভেলোসিটিতে মুভ করছে, তাহলে এদের মধ্যে শর্টেস্ট ডি ব্রগলি ওয়েভলেংথ, অ্যাকচুয়ালি ডি ব্রগলি ওয়েভলেংথ কার হবে? এরকম কোশ্চেন যদি আসে তাহলে কি করে করব আমরা? আমরা এখানে দেখেছি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। তাহলে ভি আর এইচ কনস্ট্যান্ট বলেছে, এখানে ভিটা তো কনস্ট্যান্ট, তাহলে এইচ ও কনস্ট্যান্ট আমরা জানি, তাহলে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। তাহলে এম যত বাড়বে ল্যামডা তত কমবে। তাহলে এখানে আমরা জানি ইলেকট্রনের মাস সব থেকে কম, তাহলে ইলেকট্রনের এটা কি হবে? ল্যামডা হাইয়েস্ট হবে, কারণ ইলেকট্রনের মাস লোয়েস্ট, তাহলে ল্যামডা হাইয়েস্ট হবে। আলফা পার্টিকেলের মাস জানি আমরা কত? 4। কার্বন ডাইঅক্সাইডের মাস জানি 44, আর SO2 এর মাস হচ্ছে ক্যালকুলেট করলে পাবো 64। তাহলে এখানে মাস কি হচ্ছে? হাইয়েস্ট হচ্ছে, তাহলে ল্যামডা কি হবে? এখানে লোয়েস্ট হবে। তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট আমাদের যদি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হয়, এখান থেকে খুব বেশি আসেনি, কোনোবারই সেরকম দেয়নি, তো আমি জাস্ট থিওরিটা বলে কি কোন ফর্মুলা থেকে আমাদের নিউমেরিক্যাল আসতে পারে সেইটা আমি বলে দেব। হাইজেনবার্গ বলেছে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেল যদি মুভিং হয় তাহলে সেক্ষেত্রে একসঙ্গে তার পজিশন আর মোমেন্টাম আমরা অ্যাকুরেটলি মেজার করতে পারবো না। সাপোজ ইলেকট্রন মুভ করছে অরবিটের মধ্যে, তাহলে তার পজিশন একসঙ্গে যদি মেজার করতে যায় কোনো মোমেন্টে, তার পজিশন চেঞ্জ হয়ে যাবে, তার পজিশন মেজার করতে গেলে মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে, আর যদি মোমেন্টাম মেজার করতে যাই পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে দুটোই আমরা একসঙ্গে অ্যাকুরেটলি মেজার করতে পারবো না। তাহলে এই ডেল্টা এক্স যদি আনসার্টেনটি ইন পজিশন হয় আর ডেল্টা পি যদি আনসার্টেনটি ইন মোমেন্টাম হয়, দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তোমরা ইকুয়াল টু বসিয়ে অঙ্ক করবে। তাহলে এইটা একটা আমাদের নিউমেরিক্যাল করার ফর্মুলা। নেক্সট ডেল্টা পি মানে কি? মোমেন্টামের আনসার্টেনটি। মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, মাসটা তো ফিক্সই থাকবে, তাহলে আনসার্টেন ভেলোসিটির জন্য আমার কি হবে? মোমেন্টামের আনসার্টেনটি হবে। তো এইখানে আমি লিখতে পারি ডেল্টা এক্স ইনটু এম ইনটু ডেল্টা ভি that is greater than equal to h by 4 pi, তাহলে ডেল্টা x into ডেল্টা v that is greater than is equal to h by 4 pi m। তো এই দুটো ফর্মুলাই কিন্তু তোমাদের কাজে লাগবে, এই একটা আর এই একটা, হাইজেনবার্গ থেকে যদি নিউমেরিক্যাল দেয়। আর ডি ব্রগলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন তোমরা একটু দেখে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই কনক্লুড করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আগামী দিনে এরকমই কিন্তু চ্যাপ্টারকে ভেঙে আমরা ছোট ছোট টপিকে শিখে নেবো, যাতে আমাদের সম্পূর্ণ টপিকটা কভার হয়ে যায় এবং সেখান থেকে আমরা থিওরি জানার পরে একটু পিওয়াইকিউ শিখে নেবো। নমস্কার।